এনসিপির ব্যাপারটা প্রসঙ্গটা আপনার কথার মধ্যে আনলেন যে এনসিপি গঠনের পর থেকে তাদের সাথে আপনাদের দূরত্বটা বেড়েছে। হ্যাঁ, এটা হচ্ছে কি গঠনের পর থেকে আপনার কি মনে হচ্ছে যে হ্যাঁ এটা হ্যাঁ রাজনীতিতে ইনভলভ হওয়ার পরে আপনাদেরকে এবং হ্যাঁ হ্যাঁ আরেকটা ব্যাপার আমি জানতে চাই যে বিষয়টা ঈদে হুম, আপনাদের সাথে কি তারা একদমই কোনো রকম যোগাযোগই করেনি? না। না, তারা কোনো যোগাযোগ করেনি। আর এনসিপি গঠনের আগে তারা যদিও কম আসতো, তো সেটা বলবো না, আসতো তো। তারা তো মাসে একবার অন্তত কেউ না কেউ আসতো এসব খোঁজ খবর নিত, বাট এখন কেউই আসে না। মানে এখন আমাদের প্রায় বোঝাই যাচ্ছে যে ওনারা আমাদের চিনে না, বাট ওনারা বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে যায় আমাদের কথা বলে, আমাদের সম্মান জানিয়ে ওনারা বক্তব্য শুরু করে। আর বাবা, সম্মান যদি জানাতোই তাহলে তো একটা বার অন্তত দেখতে আসতো, ঈদে অন্তত। সারা বছর বাদ দিলাম, একটা ঈদে অন্তত দেখতে আসতো। আমাদের বলবো না, আমাদের হসপিটালের কথা বলবো না, বা আমার সাথে দেখা করতে আসো এটাও আমি বলবো না। সারা বাংলাদেশে অনেক আহত আছে, কোনো না কোনো অনেক হসপিটাল আছে, কোনো না কোনো হসপিটালে গিয়ে 5 মিনিট 10 মিনিট সময় কাটানো যাইতো। এটাই এটাই আমাদের আক্ষেপ। পাওয়ার আগে যতটা সৎ থাকে, ক্ষমতা পাওয়ার পর ততটাই অসৎ হয়ে যায়, এটাই এনসিপি প্রমাণ দিয়ে দিল। হ্যাঁ, এটাই, এই প্রশ্নটা যদি তাদেরকে যে দেখাবেন, তারা এটার বিশ্লেষণ এমনি বের করে ফেলাবো। এটার কোনো অ্যান্সার ওনাদের কাছে থাকবে না, আমি যেটা মনে করি। আচ্ছা, আমরা আরেকটা সব ব্যাপার মানুষ হচ্ছে হিসেবে কথা ছিলাম। এনসিপিটা তো গঠন হয়েছে, এটা তো আসলে জুলাই অভ্যুত্থানের পরে বা জুলাই অভ্যুত্থানের যেই আহ, এটা নিয়েই এদের এনসিপি গঠন করা হয়েছে। এইখানে কি আপনাদের কি তেমন কোনো মূল্যায়ন করা হয়নি, বা আপনারা এর অংশ বলে এখনো মনে করেন কিনা নিজেকে যে আমরা এনসিপির অংশ? আসলে তারা না, আমাদের নাম আমি ইউজ বলি- করে সব করতেছে, আমি But বলি তারা ব্যাপারটা- নামে তারা কোনো কাজে কিন্তু নেই। সরাসরি আপনাদেরকে হ্যাঁ, involve আমি করা বলি হয়নি। ব্যাপারটা এরকম না। এখন সারা বাংলাদেশের মানুষ ভাবতেছে যে এনসিপি বলতে গেলে আহতরাই এনসিপিতে। এটা ভুল, এটা সম্পূর্ণ ভুল। আমরা যখন আন্দোলনে নামছি তাদের কোনো পদ পদবি দেখে নামি নেই। তারা ছাত্র, তারা আমাদের ভাই। আমিও একজন ছাত্র হিসাবে, আমি সাভার সরকারি কলেজের একজন অনার্স থার্ড ইয়ার স্টুডেন্ট। তো ওই হিসাবে তাদের ডাকে আমি নামছি, বা আমার মতো অনেক ভাই বোনরা নামছে। বাট এরকমটা আশা করি নেই যে পরবর্তীতে আমাদের এগুলা ফেস করতে হবে বছর ঘুরতে না ঘুরতে। আর জানি না যে এই বছরটা কাটলে হয়তো বা আমাদের কেউ খুঁজেও পাবে না আমাদের কথা। স্বাভাবিক একটা ঘটনা, মানুষ চিরজীবন মন থাকে না, ভুলেই যায়। যারা ভুক্তভোগী তাদেরকেই এটা নিয়ে সারা জীবন সাফার করতে হবে। তো এটাই আমার আক্ষেপ, ওনারা যাতে আমাদের সাথে নেক্সটে দেখা করতে আসে বা আমাদের কেয়ারিং করে, এটাই ওনাদের কাছে আমার বলা। আরেকটা ব্যাপার আমি জানতে চাই, সেটা হচ্ছে জুলাই সনদ। জুলাই সনদ নিয়ে কিন্তু এনসিপি বিভিন্ন অনুষ্ঠান করতেছে বা তাদের দাবি দেওয়ার কথা বলতেছে। এই যে জুলাই সনদের ব্যাপারে তারা তো কাজ করতেছে, তাহলে আপনারা যদি তাদের মানে বলেন যে এটা মানাই কিনা, তারা তো জুলাই সনদ নিয়ে কাজ করতেছে, এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে আমি বলতে চাই, যারা জুলাই সনদ নিয়ে কাজ করতেছে এটা ভালো ব্যাপার, কারণ এটা তাদেরও দরকার। পাশাপাশি আমরা যারা ভুক্তভোগী আহত আছি, আমাদের অঙ্গহানি হয়েছে, বা যারা আন্দোলনে জড়িত ছিল, মাঠে ছিল উপস্থিত, সবার জন্য এটা জরুরি। কারণ কি, নেক্সটে যদি যে কোনো সরকার আসার পর যদি বলে যে তারা তো জঙ্গি, তারা তো সন্ত্রাস, সেখানে গিয়ে আমাদের কিছু বলার নাই। আমাদের এখানে বলার কিছু থাকবে না, কারণ তারা তখন ক্ষমতা থাকবে, তারা বলতেই পারে এই কথাটা। তো জুলাই সনদটা দিলে আমি মনে করি আমাদের আরেকটা বিষয় আছে, আমি যেটা মনে করি এটা দিলে আমাদের জন্য ভালো হবে। কারণ এটা দেওয়ার পর একটা গ্যারান্টেড থাকে যে আমরা সারা জীবন এই যে ভাতার ব্যবস্থা করা হয়েছে বা যে সুযোগ সুবিধা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এই সনদটা দিলে মনে হয় এটা বাস্তবায়ন সারা জীবন থাকবে। বা সনদটা যদি না দেয়, পরবর্তীতে কে কি করলো, জঙ্গি বানাই দিল, পরবর্তীতে আমরা এই সব সুযোগ সুবিধা ভুলেও পাবো না। আমি যে বর্তমানে এই পরিস্থিতি যেটা মনে করি, এটাই।